এটা সরকারি কাজ, তেলের কোনো যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের লোক কি করবে? মল্লিকপুর ব্রিজের কাজ, ফাইলিং এর কাজ বন্ধ হয়ে গেছে, ডিজেল নেই, কোনো পাম্পে ডিজেল পাওয়া যাইতেছে না। আজকে খুব কষ্টের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাতে হচ্ছে। আমাদের স্বপ্নের মল্লিকপুর ব্রিজের পাইলিং এর কাজ আজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কারণ হিসাবে জানা গেছে দেশজুড়ে তেলের সংকট, বিশেষ করে ডিজেল না পাওয়ার কারণে আজকের কাজ একেবারে বন্ধ রাখতে হয়েছে। যেখানে প্রতিদিন পাইল পোতার কাজ চলছিল সেখানে আজ পুরো কাজ থেমে গেছে শুধুমাত্র তেলের অভাবে। ভাবতে পারেন, একটা গুরুত্বপূর্ণ সরকারি কাজ আমাদের স্বপ্নের ব্রিজ, সেটা যদি এভাবে তেলের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কাজ কতদিনে শেষ হবে? এভাবে যদি নিয়মিত তেলের সংকট থাকে তাহলে আমাদের মল্লিকপুরের এই ব্রিজের ভবিষ্যৎ কি হবে? এই ব্রিজ শুধু একটু নির্মাণ কাজ না, এটা আমাদের এলাকার মানুষের আশা, স্বপ্ন আর ভবিষ্যৎ। প্রতিদিন অনেক ভাই এসে কাজ দেখতে যান, খোঁজ নেন, কেউ কষ্ট পেয়ে ফিরে যাচ্ছেন। আজ তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো, তাদের অনুভূতি। বলেন বলেন তেলের জন্য বলেন যে তেলের জন্য গাড়ি বন্ধ হয়ে গেছে। এটা সরকারি কাজ, তেলের কোনো যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের লোক কি করবে? সেটা সরকারকে পদক্ষেপ নিতে হবে যে তেলটা দেয় না কেনে। যে আপনারা দেখতেছেন এখন মল্লিকপুর ব্রিজের কাজ বন্ধ, এখানে ফাইলিং এ কাজ বন্ধ হয়ে গেছে, এখানে ডিজেল নাই, ডিজেলের জন্য কোনো পাম্পে ডিজেল পাওয়া যাচ্ছে না, ডিজেলের জন্য কাজ বন্ধ হয়ে গেল। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি আজ কেন কাজ বন্ধ, বর্তমান অবস্থা কি, আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি। একটা প্রশ্ন থেকেই যায়, সরকারি কাজ যদি এভাবে তেলের অভাবে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এলাকার মানুষ কি করবে? আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং আবার নতুন করে শুরু হোক আমাদের স্বপ্নের ব্রিজের কাজ। আপনারা সবাই ভিডিওটি দেখুন, মতামত দিন এবং শেয়ার করে বিষয়টি সবার কাছে পৌঁছে দিন। আমাদের সচেতনতায় পারে এই সমস্যার সমাধানে ভূমিকা রাখ। সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেখানকার কর্মকর্তা এমডি রাকিব ভাই। তার প্রতি রইল আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এভাবে বাস্তব পরিস্থিতি তুলে ধরার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।